হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ ইউ আর অল ডুইং ভেরি গুড। তোমরা সবাই জানো তো করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবীতে এখন লকডাউন চলছে, আর তার জন্য আমাদের স্কুলও এখন বন্ধ আছে। তো যতদিন না আবার সব কিছু আগের মতো নর্মাল হয়ে যাচ্ছে, আমাদের স্কুল আবার ওপেন হচ্ছে, আমরা একটু অনলাইনেই আমাদের ক্লাসগুলো করে নিই। ওকে, সো চলো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। ওকে, টুডে উই আর গোয়িং টু লার্ন Natural calamities. Natural calamities, page number 27. What is the meaning of natural calamities? Natural calamities মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ। Okay. Now see, this chapter is a worksheet based chapter. I think তোমাদের মনে আছে তোমরা ক্লাসে যেভাবে ক্লাস ওয়ার্ক করতে ওয়ার্কশিট, ঠিক সেইভাবেই you have to do this chapter. Okay, am I clear? What you have to do, you have to look at the pictures. দেখো এখানে few pictures are given here. Okay, and প্রত্যেকটা পিকচারের পাশে একটা করে ডেসক্রিপশন বক্স আছে. You have to look at the picture and then you have to read the description. Okay, then you have to go to the clue box. প্রত্যেকে দেখো তোমাদের বইয়ের পেজের নিচে একটা করে ক্লু বক্স আছে। ওকে, ইউ হ্যাভ টু গেস দ্য রাইট আনসার অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস গিভেন। দেখো প্রত্যেকটা পিকচারের নিচে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে। তোমাদের ডেসক্রিপশন পড়ে ক্লু বক্স থেকে রাইট আনসারটা গেস করে এই স্পেসে লিখতে হবে। আন্ডারস্টুড এভরিওয়ান? চলো লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান, lava, hot gases and rock fragments erupt through an opening on the earth's crust. মানে মাটি ফুঁড়ে যখন লাভা বা হট গ্যাসেস অ্যান্ড রক ফ্র্যাগমেন্টস ইরাপ্ট করে আসে, মানে মাটি ফুঁড়ে যখন বেরিয়ে আসে, গরম গ্যাস, আগুনের গোলা, ছোট ছোট পাথরের কুচি, এই ইনসিডেন্টটাকে আমরা বলি ভলক্যানিক ইরাপশন। volcanic eruption. I'm sure তোমরা জানো সবাই what is the meaning of volcano. volcano মানে হচ্ছে আগ্নেয়গিরি, আর volcanic eruption মানে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। So you have to write volcanic eruption here. Okay, clear? Next one. The ground shakes suddenly caused by the movement of the earth's crust. মানে মাটিটা যখন হঠাৎ করে কেঁপে ওঠে আর তার জন্য রাস্তা ফেটে যায়, বাড়িঘর গাছপালা সব উপড়ে যায়, বাড়িঘর ভেঙে পড়ে যায়, তো এই ইনসিডেন্টটাকে বলা হয় আর্থকোয়েক। আর্থকোয়েক, হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্থকোয়েক? আর্থকোয়েক এর মানে হচ্ছে ভূমিকম্প। Okay, so you have to write earthquake here under this picture. Okay, next one. River and other water bodies overflow into land. River and other water bodies মানে নদীর জল এবং অন্যান্য জলাশয়ের জল যখন ওভারফ্লো হয়ে প্রচণ্ড বেগে বয়ে নিয়ে যায় সবকিছু, জমি, বাড়ি, ঘর, মানুষজন, গাছপালা, তো এই ইনসিডেন্টটাকে আমরা বলি ফ্লাড। কি বলি? ফ্লাড। ফ্লাডকে আমরা বাংলায় বলি বন্যা। সো ইউ হ্যাভ টু রাইট ফ্লাড হিয়ার। ওকে, নেক্সট ওয়ান। There is no rainfall for a long time. Food grains are short in supply. People and animals starve and some die. There is no rainfall for a long time মানে পার্টিকুলার কোনো একটা জায়গায় বহুদিন ধরে বৃষ্টিপাত হয়নি, আর তার জন্য কি হয়েছে? ফুড গ্রেইনস আর শর্ট ইন সাপ্লাই, মানে খাদ্যশস্য উৎপন্ন হয়নি, কোনো ফসল ফলেনি, অ্যান্ড অবভিয়াসলি সেখানে পিপল অ্যান্ড অ্যানিমালস স্টার্ভ করেছে, তারা খেতে পায়নি অ্যান্ড মারাও গেছে, সাম ডাই। And so what does this calamity call? This calamity is called drought. Drought. And what is the meaning of drought? Drought ke amra banglaয় বলি খরা. So you have to write drought here, okay, under this picture. Next one. Rocks and soil move suddenly and slope down from the mountain or the hill. পাহাড় বা পর্বতে তোমরা মাঝে মাঝে দেখবে বা শুনেছো নিশ্চয়ই যে ওপর থেকে বড় বড় পাথরের চাই, ছোট ছোট পাথরের টুকরো আর তার সাথে মাটি ওপর থেকে নিচের দিকে ঝুরঝুর করে নেমে পড়ে, আর তাতে কি হয়? রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, আর দূর থেকে মনে হয় যেন পাহাড়টাই ভেঙে পড়ে গেছে। অ্যান্ড হোয়াট ডাজ দিস ইনসিডেন্ট কল? দিস ইনসিডেন্ট ইজ কল্ড ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড, একে বাংলায় আমরা বলি ধস নামা। সো ইউ হ্যাভ টু রাইট ল্যান্ডস্লাইড হিয়ার আন্ডার দিস পিকচার।
Okay, next one. Strong wind blows over the desert and great clouds of sand are formed. Strong wind blows over the desert মানে what is the meaning of desert? I'm sure তোমরা সবাই জানো desert মানে মরুভূমি। মরুভূমির ওপর দিয়ে যখন খুব শক্তিশালী হাওয়া বয়ে যায় তখন মরুভূমির বালিগুলো উপর দিকে উঠে একটা ক্লাউড সৃষ্টি করে, মেঘ সৃষ্টি করে। And what is this incident called? This incident is called sandstorm. Sandstorm. এই sandstormকে আমরা বাংলায় কি বলি? বালির ঝড়. So you have to write sandstorm here under this picture. Next one. A great sea wave is produced by an earthquake or volcanic eruption under the sea. তোমরা জানো তো শুধুমাত্র কিন্তু ল্যান্ডেই ভলকানিক ইরাপশন অর আর্থকোয়েক হয় না, সমুদ্রের নিচেও কিন্তু হয়। আর যখন এগুলো হয় তখন সমুদ্রের জল ফুলে ফেপে ওঠে আর বড় বড় ঢেউ এসে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ক্যালামিটি? The calamity is called tsunami. Tsunami. And tsunami ke banglaye amra tsunami boli. So you have to write tsunami here. Okay. Last one. Highly concentrated rainfall over a small area causing flash floods, landslide, etc. Highly concentrated rainfall over a small area মানে একটা কোনো ছোট জায়গায় খুব ভীষণ ঘন বৃষ্টিপাত হয়েছে and for that ফ্লাডও হতে পারে, ল্যান্ডস্লাইডও হতে পারে। ঠিক আছে? This calamity called? This calamity is called cloud burst. Cloud burst, যাকে বাংলায় আমরা মেঘের ঝড় আর তার সাথে প্রচন্ড বৃষ্টি বলতে পারি। And you have to write cloud burst here under this picture. Okay, understood everyone? Now you have to do this chapter as your homework. তোমরা এটা homework করবে and you have to learn the chapter by heart at your home. Okay, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, take care everyone. Bye bye.